আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন, আমি একজন যুবতী মেয়ে। 8 বছর যাবত আমি হস্তমৈথুনে লিপ্ত ছিলাম। একদিন সালাত আদায় করলে অন্যদিন করতাম না। এভাবে সুখ ও দুঃখের মাঝে আমার জীবন অতিবাহিত হচ্ছিল। আমি জীবনে বহুবার তওবা করেছি, আবার সেই পাপকর্মের পুনরাবৃত্তি করেছি। কিছুদিন হলো আমি সিদ্ধান্ত নিয়েছি উক্ত বদভ্যাস পরিপূর্ণরূপে ত্যাগ করার, সালাতে নিয়মিত হওয়ার এবং এর উপর অবিচল থাকার। সকল প্রশংসা কেবলই আল্লাহর। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পর কোনো কারণ ছাড়াই আমাকে সংকীর্ণতা পেয়ে বসেছে, যে সংকীর্ণতা আমার ভবিষ্যতের ব্যাপারে বরাবরই আমাকে নিরাশ করে তুলছে। আমার চারপাশের মানুষের প্রতিক্রিয়াতে আমার ভিতর অতিরিক্ত সংবেদনশীলতা কাজ করে। আমার কিছু ক্লোজ বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ফলে আমার পাশ থেকে এই মানুষগুলোর সরে যাওয়া আমার সেই ভীতিকে আরো বাড়িয়ে তুলেছে। যদিও অটল থাকার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এমন কোনো কিছু সম্মুখীন আমাকে হতে হয়নি, যেমনটি একটু আগে বললাম। বরং বলা চলে আমি ছিলাম মিশুক, সামাজিক ও জীবনপ্রেমী একজন মানুষ। ফলে এমন অবস্থায় বরাবরই আমার ভিতরে আশঙ্কা কাজ করে, মহান আল্লাহ কি সত্যিই আমার তওবা কবুল করেছেন, নাকি আমার পাপের আধিক্যের কারণে কখনই তা গ্রহণযোগ্য হবে না। যে মহান আল্লাহর জন্য পাপকর্ম ছেড়ে দিলাম, কেন আমার পাশে তার অস্তিত্ব আমি অনুভব করতে পারি না? আমি কি তাহলে মহান আল্লাহর সাথে যে সম্পর্ক গড়তে চেয়েছিলাম সেটা এবং সামাজিক সম্পর্ক উভয়ই হারিয়ে ফেললাম? কেন আমার তওবা আমার জীবনে বিরূপ প্রভাব ফেলছে? প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো, কোনো সন্দেহ নেই, হস্তমৈথুন খুবই জঘন্য একটি অন্যায়, যা মুমিনের দিনদারিত্ব ও পার্থিব জীবনের অনেকগুলো ক্ষতির কারণ। আর সালাত তরক করাটা জঘন্য অন্যায় তো বটেই, বরং অনেক আলেমের মতে তা কুফরিও বটে, এমনকি তা অলসতা বশত হলেও। তবে আপনি যা বলেছেন তার ভিত্তিতে আমরা কোরআন ও সুন্নাহর কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো বোন, আপনি যদি সত্যিকার অর্থেই মহান আল্লাহর আনুগত্যের উপর অটল থেকে থাকেন, তবে তার কাছে প্রতিদান আশা করুন এবং মহান আল্লাহর কাছে প্রশান্তি কামনা করুন। কেননা মহান আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অর্থাৎ পুরুষ কিংবা নারীর মধ্যে যে কেউ মুমিন অবস্থায় সৎ কাজ করবে, নিশ্চয়ই আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার বিনিময়ে আমি তাদেরকে সর্বোত্তম পুরস্কার দান করব। দ্বিতীয় কথা হলো বোন, আপনি যে সংকীর্ণতার কথা তুলে ধরলেন সেটি তো আবার গ্রহণযোগ্যতাকে আবশ্যকভাবে প্রশ্নবিদ্ধ করে না, বরং এই সংকীর্ণতা হতে পারে শয়তানের পক্ষ থেকে একরকম ধোঁকা, যার দ্বারা সে আপনার ভালো কাজে বাধা হয়ে দাঁড়াতে চায়। কিংবা তা হতে পারে মহান আল্লাহর পক্ষ থেকে একরকম পরীক্ষা, যার দ্বারা তিনি আপনার সিদ্ধান্তের সততা ও অবিচলতা সম্পর্কে জেনে নেবেন। তাই এই সমস্ত বিষয়ে ভ্রুক্ষেপ না করে আপনি শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। প্রিয় বোন, আরো মনে রাখবেন, মহান আল্লাহর ব্যাপারে ভালো চিন্তা করা আপনার উপর আবশ্যক কর্তব্য। আর দৃঢ়ভাবে স্মরণ রাখুন, মহান আল্লাহ তওবা কবুল করে থাকেন। মহান আল্লাহ বলেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। অর্থাৎ তিনিই তার বান্দাদের তওবা কবুল করে থাকেন এবং পাপ ক্ষমা করে দিয়ে থাকেন, আর তিনি জানেন যা তোমরা করো। মহান আল্লাহ আরো বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই তিনি সকল পাপ ক্ষমা করে দিয়ে থাকেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তাই প্রিয় বোন আমার, দুশ্চিন্তাকে পাশ কাটিয়ে এমন সব নারীদের সাহচর্য গ্রহণ করুন যারা প্র্যাকটিসিং মুসলিমা। সেই সাথে ভালো কল্যাণকর মজলিসগুলোতে সময় অতিবাহিত করুন। আর মহান আল্লাহর কাছে আপনার অবস্থা সংশোধনের জন্য অনেক বেশি দোয়া করতে ভুলবেন না। সেইভাবে দোয়া করুন যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দোয়া করতে শিখিয়েছেন। সুনান আবু দাউদে বর্ণিত সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। অর্থাৎ, হে আমার আল্লাহ, আমি আপনার রহমত প্রত্যাশা করি, কাজেই আমাকে এক পলকের জন্য আমার নিজের উপর ছেড়ে দেবেন না এবং আমার সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন। আর আপনি একমাত্র সত্য ইলাহ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।